হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু যাব RYCS এর একটা প্রোগ্রামে বলতে বিবেকানন্দের প্রচার আলোকের প্রোগ্রাম। তোমরা এর আগেও যারা আমার ব্লগ দেখেছো তারা অলরেডি দেখেছো। তো আজকে আমি সেই প্রোগ্রামেই যাব। তো হ্যাঁ, আমি তো অলওয়েজ এক্সাইটেড থাকি স্যার ম্যামেদের যে কোনো প্রোগ্রামে। আর যতটুকুন আমি যে সময়টুকুন আমি থাকবো, আশা করি ব্লগের মাধ্যমে সেটা তুলে ধরারও চেষ্টা করব। আর তোমাদেরও দেখে খুব 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 ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক করবো না, আমি ফাটাফাট রেডি হয়ে নিয়ে লাঞ্চ করে তারপর বেরোবো। তো হ্যাঁ, আমি ওই 2-2:30-এর মধ্যে যাওয়ার চেষ্টা তো করবোই। তো চলো আর বেশি বকবক করছি না, রেডি হয়ে নিয়ে আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, সিম্পলভাবেই রেডি হয়েছি জাস্ট, আর লিপস্টিকটা পরতে হবে ভুলে গেছি। একটু দেরিই হয়ে গেল, বাট ঠিক আছে, কিছু করার নেই। তো চলো, আর আমি এবার বেরোবো। তো বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর টোটোটা ছাড়লো, আর হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে যেতে আমার। যাই হোক, তো এখন পৌঁছে যাও ফাটাফাট। তো পৌঁছে গিয়ে দেখা যাক প্রোগ্রামটা শুরু হয়ে গেছে কিনা। ফাইনালি এখন ঢুকছি এই স্কুলটাতে, এবারে প্রোগ্রামটা হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি এলাম এই স্কুলটাতে। চলো দেখা যাক কোথায় হচ্ছে। ওপরে হবে সম্ভবত, আমি সেরকমই শুনেছিলাম। তো চলো দেখা যাক। অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে, আর অনুষ্ঠানের প্রথম পর্যায় মানে কবিতা বা ছড়া পাঠ সেটা হচ্ছে এখন। To sing these songs in this hall of thine, I have a corner seat. In thy world, I have no work to do. My useless life can only. সত্য ও শক্তির দিলেন তিনি বার্তা অনবদ্য। মানব সেবাই ঈশ্বর সেবা বলতেন তিনি। দেশের যুবকদের জাগিয়েছিলেন তিনি। শিকাগোর মঞ্চে দিয়েছিলেন বাণী। অত্যন্ত বাণী পড়া পাতা। আমার কবিতা বালতি ভরা মিষ্টি, আমার কবিতা বৃষ্টি। তোমার প্রাঙ্গণ তলে ঘড়ি রয়ে সাজে চলেছিল নরনারীর তেয়া গিয়া ঘর, নবীন শিশির সিক্ত গুঞ্জন মুখর। সুজলাম সুফলাম মায়ের দুঃখে হয়েছো আত্মহারে। ভারত মায়ের মুক্তির পরে লড়াই করেছো তুমি, ষড়যন্ত্রের বাঁচাতে স্বদেশ ভূমি। তোমার মতোই করেছিলে থেকে দেশের দুঃখ দেখে, সকলেই যেন তোমার মতন লড়াই করতেছে। পথের সাথী নবী বারংবার প্রতিক্ষণে গ্রহ নমস্কার। ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিন শেষের ক্ষতি। তখনই অজ্ঞাত এই রহস্য আবার নিমেষেই মনে হলো মাতৃপক্ষ সম নিতান্তই পরিচিত একান্তই। তোমার হবে জয়, মোর জীবনে তোমার পরিচয়। মোর দুঃখ যে রাঙা শতদল, আজ ঘিরিল তোমার পদদল। মোর আনন্দ সে যে মনি হার, মুকুটে তোমার বাঁধা রয়। মোর ত্যাগে যে তোমার হবে জয়, মোর প্রেমে যে তোমার পরিচয়। মোর ধৈর্য তোমার রাজপথ, সে যে লক্ষ্মী জলে বড় পর্বত। বীরেশ্বর ছিল নাম, বিশ্ব ধর্মে অসীম কালের মাঝে তিলেক মিলনে চিরধার্য করি সবই নাই তবু কাজের আকাশের ন্যায় মুক্ত যার আত্মা, গভীর সমুদ্রের ন্যায় যার জ্ঞান। নয়ন মেলে দেখ দেখি তুলছে সবার নিচে সব কারণের মাঝে যখন তোমায় অল্পেতে খুশি হবে সাবুদর শেটকি, মুরগির রোয়া চাই চাই ভাজা ভেটকি। আনবে করতে দুটো মূর্তিতে দিয়ে এনো, জলপাইগুলো থেকে এলো বইছিল। রবীন্দ্রনাথের অঞ্জলি এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্নে চরণে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জানায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দিবমুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছো এই জীবনে,
কেহ প্রাতে কেহ রাতে বসন্তে আমি ওদের হাতে তুলে দিচ্ছি বলবে যে আমি একটু মজা করতে ভালোবাসি মনে করছি মনে করতে আর একটু পরে মানে মানবরিক কাজগুলো শুরু হয়ে গেছে অনুষ্ঠান যেমন একটা বিয়ে বাড়িতে না সকাল থেকে নানা রকম সঙ্গ চলে আর ভাইটার কয়েকটা শুরু হয় সন্ধ্যেবেলার দিকে তো ওরকম ভাবে আমাদেরও তো সুদীপ্ত বিশ্বাসের জন্মদিন তো আমি স্যারকে বললাম যে স্যার 12 আর 14 মাঝখানে একটা দিন 13 ওই একদম কম্বাইন করে আমরা জন্মদিনটা পালন করবো 14 মার্চ 14 তারিখে ভালো আছে ওইটা করে যান সম্মুখের কাছে চোখের বাহিরে অন্তরে আজ দেখো যখন আলো না দিলে আরওয়াইসিএসের কর্ণধার সুদীপ্ত বিশ্বাস উনি আরওয়াইসিএসের প্রতিষ্ঠাতা সম্পাদক তো আজকে আমরা উত্তরীয় যাকে পড়িয়েছি তার সম্পর্কে বলছি একটু আমি কথা যে সন্তোষী এমন মনের মানুষ উনি উপহারের আর্থিক মূল্য কতটা দেখেন না ভালোবাসা কতটা আছে সম্মান কতটা আছে ওটাই দেখেন তো ওটা দেখেই উনি খুশি থাকেন আর আমি একটু বলছি একটা ছোট্ট উপহার আজকে সন্তোষী জন্য মা দিদি এরা কখনো ভাই বলুন বা পরিবারের কি কোনো মহিলা তারা মানে রাগ করলেও পরে বলে না না যত দেখে বলেছি কিন্তু ভালো থাকুক তো দিদি সর্বদাই ভালো চেয়েছে সুদীপ্তবাবু ভালো চেয়েছে মানে আমার ছোটবেলা থেকে উনি আমার ভাই ওনার পরিবার আমার সবাই আচারে মনো আনুরাশি বিচারের শত পথ ফিরে না রাশি ডক্টর সুদীপ্ত রায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা সবাই করে তাকে সম্মান জানান আমাদের অত্যন্ত সৌভাগ্য তবে কি যারা নতুন আছেন তারা ভাবছেন যে আরওয়াইসিএসের প্রোগ্রামে ডক্টর রায় প্রথম পদার্পণ করলেন এটা কিন্তু সত্য নয় ডক্টর রয় সম্পর্কে আমি এর আগে অনেক কথা বলেছি আজকে হয়তো সেগুলো পুনরাবৃত্তি করবো না কিন্তু শুধু এটুকু বলবো যে আরওয়াইসিএস এর কাজকর্ম দেখে আজকে রবিবার থাকা সত্ত্বেও কেন আমি এসেছি আমাকে যিনি আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন তার নাম সুদীপ্ত বিশ্বাস তো আমার নামও সুদীপ্ত রায় যে দেখেছে সেও সুদীপ্ত বিশ্বাস আমি কি করে না এসে থাকতে পারি এই বলে ডাক্তারবাবু চলে এসেছিলেন কালচারাল সোসাইটি আয়োজিত বিবেকানন্দের প্রচার আলোকের উদ্বোধন করবেন প্রথম প্রদীপটি প্রজ্বলন করছেন তবে আপনারা যে কাজটা করেন রোগ যাতে না হয় অসুখ যাতে না হয় মানুষ যাতে শান্তিতে থাকে সুখে থাকে তার জন্য কাজ করেন আমি এটাকে সমর্থন করি আপনাদের কাজগুলোকে এবং আমি মনে করি আপনাদের যা যা দরকার সেটা আমার জন্যই যদি কিছু দরকার আপনাদের হয় আপনারা সবসময় আমাকে একটু আগে সম্মান জানানো সম্পর্কে আমি বলেছি এখন তাকে সম্মান জানানো হচ্ছে ক্লাস 8-এ পড়ার সময় বিবেকানন্দ প্রতি অনুরক্ত হয়ে বুঝে নিলেন যে না সাংসারিক জীবনকে অত গুরুত্ব নয় সমাজের জন্য কিছু করব তো সেই সময় উনি ক্লাস 8 থেকে ঝাঁপিয়ে পড়লেন সমাজসেবার কাজে নিজের স্বার্থের দিকে অত দেখা নেই যদিও সাংসারিক কর্তব্য বহু পালন করেছেন এবং শুধু নিজের সংসার নয় ওনার আত্মীয়রা কি বিশাল পরিমাণে উপকৃত হয়েছেন উনি যখন আমাকে শোনান বা আত্মীয়রা শোনান আমি তো অবাক হয়ে যাই এইরকম একজন মানুষ তারপরে আমার কাছে যখন আসলেন বন্ধুত্ব হলো তখন থেকে বললেন যে আমরা দুজনে মিলে সমাজের জন্য নিবেদিত প্রাণ চুড়িও রাঙামি চোখ মিলাম আকাশের দিকে ঝুলিও আলো কুবের পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর
শ্রীরামপুরের পৌরপ্রধান, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, উনিও এখনই এসেছেন, ওনারা আর দুটো প্রদীপ জ্বালবেন। আপনারা 2 মিনিট অপেক্ষা করুন। তো যাই হোক, মহারাজের উদ্দেশ্যে এবং মিস্টার গিরিধারী সাহার উদ্দেশ্যে আপনারা একটু করতালি দিয়ে সম্মান জানান। ঘোষণা করছি, মিস্টার গিরিধারী সাহাকে জানাচ্ছি যে স্যার, এই প্রমোদানন্দ মহারাজ হচ্ছেন সেই ব্যক্তিত্ব যার অনুপ্রেরণায় এই রাজদীপ যোগান কালচারাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম। তিনি আমাকে এবং সুরক্ষবাবুকে আইডিয়া দিয়েছিলেন। দ্যাট টাইম আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। দাদা আর আরেকজন ভাই তোমার ইমরান আলী হায়দার, ওরা আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, মাঝে মাঝেই পাঠায়, এই উৎসব উপলক্ষে পাঠিয়েছে। সেগুলো শোনাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে কতটা ভালো অন্তরাত্মা থাকলে তারা একজন হিন্দু নারীকে মুসলিম হওয়ার পরও এইরকম মেসেজ পাঠায়। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা যতই বলি না তার শেষ হবে। সারা পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মটাকে তুলে ধরেছিলেন হিন্দু ধর্ম কত মহান, সেই ব্যক্তি হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্রিয়া, প্রতিটি কর্ম একটা বাণী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং সেইভাবে আমরা ফলো খুলিয়া ভাষা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে মুশকিল লাভ করো। আমি যদি পাঠ করলাম আজকের এই অনুষ্ঠানে। ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করতে হবে এবং হালকা হবে, কারণ তারই ওপরে উঠতে পারে যারা হালকা হবে। আশা করি সবাই জানো, তাও আমি বলছি যে স্যার ফিজিওথেরাপি ট্রেনিং দিয়ে থাকেন। তো আজকে সেই ফিজিওথেরাপি ট্রেনিং যারা কমপ্লিট করেছে তাদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এখন। আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ফিজিওথেরাপি করার ট্রেনিংটা করার জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। এছাড়াও স্পোকেন ইংলিশ শেখান ম্যাম, তো স্পোকেন ইংলিশও যদি কেউ শিখতে ইন্টারেস্টেড হও তাহলে ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করো, কারণ ব্যক্তিগতভাবে আমিও ম্যামের স্টুডেন্ট ছিলাম। তো হ্যাঁ, স্যারের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীরা কিছু সামান্য প্রীতি উপহার স্যারের হাতে তুলে দিচ্ছেন এখন। আর একটা রাধাকৃষ্ণের মূর্তি দিয়েছেন স্যারকে, ফটো ফ্রেম। তো দারুণ দেখতে, সেটা তোমাদের একটুখানি দেখানোরও চেষ্টা করলাম। আপনি আপনার লক্ষ্যগুলিকে বিরোধ থাকবেন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। নমস্কার। বাসুদেব চক্রবর্তী সেও স্টুডেন্ট, মানে যে সমস্ত মানুষ মানে জীবনকে ধন্য বলে মনে হয় এখনো। বাসুদেব চক্রবর্তী আমার সেই রকম স্টুডেন্ট, আমাকে জননী বলে, মাঝে মাঝে বলে জননী। ও যা বলেছে আমার সম্পর্কে, যেভাবে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করে একজন শিক্ষক, মানে আমি না দেখে অবাক হয়ে যাই। আর ওর মেয়ে বলেই এবারে মহিলাদের দেখেছি, আপনারা একটু দয়া করে শুনুন। বৈশালী প্রথম বলছেন, বৈশালীর পরীক থেকে শুরু এখানে শেষ হবে। ফটো তুলবেন, ভিডিও টেক করবেন। কোনো জীবনই ব্যর্থ হইবে না, জগতে ব্যর্থ বলিয়া কিছুই নাই। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছো। নমস্কার। যারা তোমাকে সাহায্য করেছে তাদের পাশে তাদের কখনো ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো দেখিও না। নমস্কার। হতে গেলে তোমার ভেতরে অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারই উপরে উঠতে পারে যারা হালকা হয়। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সবকিছুই করতে পারো।
পরের জন্য। মনে শুনিও না তোমরা বলিছো অর্থই বল, অর্থই বল আমি শান্তিতাই পবিত্রতাই বল, আপনাকে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী কাজের গল্পে। না না উনি আছেন। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করো। নমস্কার। নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। ঠাকুর রামকৃষ্ণ অবশ্যই যারা নিজের উপর বিশ্বাস নাই তারা কখনোই ঈশ্বর বিশ্বাস আসিতে পারে। যেই রকম আপনি ভাবেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। নমস্কার। দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ না, ওনাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি, সব চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সব হওয়াই আমাদের কর্তব্য। কখনো বড় পরিকল্পনা বিশ্বাস করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে দিকে প্রসার করুন। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো শত্রু আর ভালোবাসা নিয়ে। নিজেদের বিপদ থেকে টেনে তোলো, তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে, ভীত হয়েও না, বাঁচবে। আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। ধন্যবাদ। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো, কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য কাজ করো। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্ব উত্তীর্ণ করে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছু সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছু সহজ বলে মনে হয় না। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা ভরসা কোনোটাই করো না। কিন্তু পরিণামে অনুভব করিলে সেই ঈশ্বর। অনুতাপ করো না, তুমি যে এসব কাজ করেছো সেসব যে মাথা ভাঙো না, এমনকি যেসব ভালো কাজ করেছো তাও শ্রেণীপদ থেকে হেল্প করে দাও। ধন্যবাদ। মনের শক্তি সূর্যের জলের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। নমস্কার। যেরকম বীজ আমরা করি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ করে বের করি, তার জন্য কাউকে দোষারোপ করা উচিত, কাউকে প্রশংসা করারও উচিত। মনে করিও না তোমার তোমরা তৈরি অর্থই নয়, সাধুতাই প্রত্যেকবারই তোমরা কবিতা পাঠ, বাণী পাঠ এগুলো শুনে থাকো, বাট এইবারে একটা নতুন জিনিস হয়েছিল, সেটা হলো তাৎক্ষণিক বক্তৃতা। কিন্তু দুঃখের বিষয় আমি পুরোটা থাকতে পারিনি, কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়। বাট টপিকগুলো ম্যাডাম দিয়েছিলেন, প্রচণ্ড ইন্টারেস্টিং টপিক। আর কে ফার্স্ট সেকেন্ড হলো সেটা আমি জানতে পারিনি, ওই যে বললাম বাড়ি চলে আসতে হয়েছিল। বাট হ্যাঁ, টপিকগুলো আর যারা যারা বক্তৃতা দিয়েছে তাদের কিছু পার্ট আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম। আশা করি আমার যেরকম ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। আমরা একটা কথা জানি যে দু নৌকোয় পা দিয়ে চলা যায় না, যে কোনো একটা জায়গায় থাকতে হয়। তো সেইভাবে কালচার সম্পূর্ণ একটা আলাদা জিনিস, কালচার সম্পূর্ণ একটা আলাদা জিনিস, এবং দুটোই কিন্তু অপোজিট। কাজে দুটো অপোজিট ক্ষেত্রে একজন একদিকে রইলো আরেকদিকে রইলো, দুটো কিন্তু একসাথে সম্ভব না। যেমন আমি যদি সত্যি করে বলি যে একজন বলতে চাইছে সত্যি কথা, একই সাথে বলতে চাইছে মিথ্যে কথা, সেটা কিন্তু হওয়া সম্ভব নয়, কারণ সত্যি আর মিথ্যা দুটো কিন্তু একে অপরের পরিপন্থী। এবার যারা এই ধরনের দুদিকে মেনটেন করার চেষ্টা করে তাদের সাধারণত কি হয়, তাদের একটা রীতিমতো চাপ পড়ে, কারণ একদিকে স্কুল কালচার একটা দিক, খারাপ সম্পর্ক সন্তানের জীবনে
হয় যে মা বাবার মধ্যে ভালো সম্পর্ক না থাকলে সন্তানের জীবনটা বংশের দিকে এগিয়ে যায়। কারণ ওনাদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সন্তান বুঝতে পারে না যে বাবা ঠিক না মা ঠিক, বাবার কাজটা ঠিক, বাবার কথা ঠিক না মায়ের কথা ঠিক। সেক্ষেত্রে মানে সন্তান ছেলেই হোক বা মেয়ে হোক, সে একটা দ্বন্দ্বের মধ্যে ভোগে। আমার যেটা করেছে সেটা হচ্ছে প্রতিটি স্বামী প্রতিক্ষণ মনে রাখা উচিত যে তার স্ত্রীর অভিভাবক তিনি কিন্তু অত্যাচারী শাসক নয়। আমার এটা মনে হচ্ছে যে এই টপিকটা মানে প্রায় যারা এখানে বিবাহিত আছেন প্রত্যেকেরই খুব প্রযোজ্য। কারণ আমরা সত্যি কথা বলতে অত্যাচারী শাসক বলে আমি তোমাকে বলবো, কারণ স্বামীরা সবসময় যে অত্যাচারী শাসক হিসেবে অভিভাবকের থাকেন তা নয়। এটা আমাদের এখানে নারী নির্যাতনের যে ইয়েগুলো হচ্ছে সেখানে পুরুষদের নির্যাতিত হতে হচ্ছে, সেই দিকটা কিন্তু উঠে আসে না। অনেক সময় দেখা যায় যে সবসময় যে নারীরাই অত্যাচারিত হন তা নয়, পুরুষরাও খুব অত্যাচারিত হন, কিন্তু সেটা সমাজে প্রতিফলিত সবসময় হয়। আর পুরুষরা এগিয়ে যান না, তারা গিয়ে থানায় গিয়ে বলেন না, কিন্তু একটি মহিলা হয়তো গিয়ে থানায় গিয়ে বললেন বা পাড়ার লোকজন জড়ো করে একটা তৈরি করলেন, একা একা বাঁচা কষ্টকর, তাই চাই সংঘাত। আজকের সভায় উপবিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের আমার শ্রদ্ধার্ঘ এবং দর্শকবৃন্দকে আমার শান্ত শুভেচ্ছা। বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। মানুষ কখনো একা বাঁচতে পারে না। সৃষ্টির আদিতে যখন মানুষ প্রথম এখানে এসেছিলেন পৃথিবীতে, তখনই মানুষ দলবদ্ধ হওয়ার কথা চিন্তা করেছিল। কেন? একা বাঁচতে গেলে হাজারো সমস্যা। তো আমি যেমন একা বাঁচতে পারবো না, সবাই মিলে বসবাস করলে যেমন আমি যেমন সবাইকে সহযোগিতা করতে পারবো, তদ্রূপভাবে সবার কাছ থেকে আমি উপকৃত হতে পারবো। তো একা বাঁচা আর বোকা একই কথা। তাই একটা সংগঠন দরকার। সংগঠন জিনিসটা ব্যাপকার্থে অনেক কিছু বোঝায়। তো কিছু মানুষ সংগঠিত হওয়া, এখানে সংগঠন বলতে মহৎ উদ্দেশ্যকে আমি ধরে নেব। কিছু মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে কিছু মানুষ সংগঠিত হলে সেই সংগঠনটি ব্যক্তি কেন্দ্রিক প্রথমে, তারপরে সমাজে, তারপরে বৃহত্তর অর্থে দেশ এবং অবশেষে পৃথিবীর কল্যাণ করতে পারে। তাই সুস্থভাবে সামগ্রিকভাবে বসবাস করতে হলে, সার্বজনীন কল্যাণ করতে হলে সংগঠিত হওয়া একান্ত প্রয়োজন। অসংগঠিত মানুষ দুর্বল মানুষ, সংগঠিত মানুষ সক্রিয় মানুষ। প্রত্যেকটা সংগঠন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সংগঠন যে কোনো তাদের চাওয়া পাওয়ার পক্ষে, চাওয়া পাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারে। যেমন আজকে প্রতিষ্ঠিত উদাহরণ এই ডিএ নিয়ে একটা আন্দোলন হচ্ছিল, সেই সংগঠনের চাপে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন যোগ বলাবলি খুব প্রয়োজন। শুনতে সবাই খুব ভালো লাগে এবং এটা সব যোগগুলো করলে মানুষের হাসি পায়, সেটা খুবই মানে ভালো জিনিস। মানে এখন তো হাসি জিনিসটা উঠে গেছে, তো মানে অশালীন ভাষা যখন যোগ বললে আলোচনা করলে সেটা আমাদের খুবই একটা হাসি উদ্বেগ করে এবং শিশু কিন্তু যা দেখে, যা শোনে তাই অনুকরণ করে, তার জন্য ভালো পরিবেশ রচনা। নমস্কার। আমরা তো শিশুদের বলি পাখির মধ্যে, তারা যা শুনে বা যা দেখে তাই তারা বলতে পারে। সেটা যখন আমরা মনে করি তখন আমরা সেই শিশুকে সুন্দর সুস্থ একটা জীবন দেওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করি, যাতে সেই খারাপ কিছু দেখা বা খারাপ কিছু শোনা যাতে না করে। তার জন্য আমাদের সেইভাবে স্কুলের স্কুলেও ব্যবস্থা হয় এবং আশপাশের পরিবেশ বলুন, নিজেদের মধ্যে বলুন, সব জায়গাতেই তাকে সেইভাবে নিয়ে যেতে হবে, দেখাতে হবে যাতে সে ভালো কিছু শেখে, ভালো কিছু দেখে এবং ভালো তার একটা চরিত্র গঠন। আমরা বাবা মা যাতে তার মধ্যে থেকে নিজেদের সেভাবে তৈরি করি যে আমাদের শিশুরা যেন তার সেই দেখে যেন খারাপ কিছু না শেখে, যেগুলো শিখবে সেগুলো যেন তার পরবর্তী যারা বয়স্ক মানুষ আছে যেন তারা সেই বাবা মাকেই বলতে পারে যে অমুকের সন্তান, যে এরকম করে শিখেছে। তা সেই দেখে যাতে তারা ভালো হয়, তাদের আরও বড় হয়ে ওঠে, সেটা আমাদের প্রধানভাবে নজর রাখতে হবে, যাতে তারা তাদের চরিত্রটা সুন্দরভাবে গঠন করতে পারে। ভিড়ও কমে গেছে, তো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আগে উপস্থিত হতে পারলেন না অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ আপনারা জানেন যে মুসলিমদের এখন রমজান মাস চলছে, অনেক কিছু রিচুয়ালস ওনাদের মেনটেন করতে হয়, বিশেষ করে চলতে বেলা দিতে হয়। তো সেখানে এসে উপস্থিত হতে পারেনি, তবু এসেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। হাতে তুলে দিচ্ছেন উনি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রাবাড়ি শাখার অধ্যক্ষ, জয়রাবাড়ি শাখার অধ্যক্ষ আমি প্রভুদানন্দ দিয়ে দেওয়া, গাম্ভীর্যের অভাব, যে বিষয়ে সিরিয়াস হওয়া দরকার সেখানে সিরিয়াস না হওয়া, এটা স্বামী বলেছিলেন। তো যাই হোক, এই সুদীপ্ত বিশ্বাস
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা ততদিনের জন্য।